ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपां तां शारदां প্রণমামহম। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 27শে শ্রাবণ, সোমবার। আজ মায়ের কাছে যেতেই মা বললেন, পাঁঠা বেশ হয়েছিল গো, সবাই বেশ খেয়েছে। কেমন করে রাঁধলে? আমি যখন ঠাকুরের জন্য রাঁধতুম কাশীপুরে, কাঁচা জলে মাংস দিতুম, কখানা তেজপাতা ও অল্প মশলা দিতুম, তুলোর মতো সিদ্ধ হলে নামিয়ে নিতুম। আমি, সে বোধ হয় জুস হতো মা। মা, তা হবে। নরেন আমার নানা রকমে মাংস রাঁধতে পারত, চিড়ে চিড়ে ভাজত, আলু চটকে কি সব রাঁধত, তাকে কি বলে? আমি, বোধহয় চপ কাটলেট হবে। মা জিজ্ঞাসা করলেন, তুমি সেসব রাঁধতে পারো? আমি, পারি, কাল জামাইয়ের জন্য করে আনবো। সৌখরণের বড় ইচ্ছা আপনাকে কিছু খাবার তৈরি করে খাওয়ায়। তা আমি যদি রেঁধে আনি, খাবেন আপনি? মা, তা খাবো না কেন মা, তুমি হলে আমার মেয়ে। তবে বেশি করো না, অল্প স্বল্প। দেহ সুস্থ নয় কিনা, আর এই রাস্তাটা দিয়ে আনতে হবে। আমি, আচ্ছা, তাই হবে। এই বলে সেদিন বিদায় নিলুম। পরদিন কিছু খাবার করে নিয়ে যেতেই মা বলছেন, এই দেখো গো, আবার কত কষ্ট করে এসব নিয়ে এসেছে। নলিনী দিদি বললেন, তুমি চাও কেন, তাই তো নিয়ে আসে। মা বললেন, তা ওদের কাছে চাইবো না? আমার মেয়ে, আর এটা কি কম সৌভাগ্যের কথা? কি বলো মা? আমি, সে তো ঠিক কথা। মা যে কৃপা করে আনতে বলেন, তাতেই আমরা ধন্য হয়ে যাই। আজ অনেক রাত্রি হতে তবে গিয়েছিলুম। ভোগের পর প্রসাদ নিয়ে বাড়ি আসবার সময় বললুম, কাল বোধহয় আসা হবে না মা, এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে। আচ্ছা, তা কাল না এলে ভাববো বিয়ে বাড়ি গেছো। ঘিটা সেদিন ভালো ছিল না, ভাজা জিনিসগুলো তেমন ভালো হয়নি। মা বলতে আর একদিন ভালো ঘিয়ে কয়েক রকম খাবার, পিঠে, ডাল ও তরকারি রেঁধে নিয়ে গিয়েছিলুম। খেয়ে মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন। মায়ের ভাইঝি নলিনী দিদির একটু সূচি বাই ছিল। তিনিও সেদিন ওইসব খাবার খেয়ে বলেছিলেন, আমার তো কারুর খাবার রোচে না, কিন্তু এর হাতে খেতে তো ঘেন্না হচ্ছে না। মা বললেন, কেন হবে, ও যে আমার মেয়ে। পরে আমাকে বলছেন, দেখো, সেদিন যে কচু শাকের অম্বল দিয়েছিলে, তা আমাকে ওরা দেয়নি। 29শে শ্রাবণ, 1325। আজ গিয়ে দেখি মা ডাক্তার দুর্গাপদবাবুর ভগ্নির সঙ্গে কথা করছেন। বোর্ডিংয়ের দুটি মেয়ে ও ঢাকা হতে একটি বউ এসেছেন। সকলে মাকে ঘিরে বসে আছেন। প্রণাম করে আমি বসলুম। ডাক্তারবাবুর ভগ্নী অল্প বয়সে বিধবা হয়েছেন। তার স্বামীর বিষয় নিয়ে গোল বেঁধেছে। ভাগ্নেরা গোল করছে, উকিলের প্রবেট পেতে দেরি হচ্ছে, এইসব অনেকক্ষণ কথাবার্তা হলো। শেষে মা বললেন, দান বিক্রয়ে যখন তোমার অধিকার নেই, তখন ভালো লোকের হাতে বন্দোবস্তের ভার দিও। সংসারী বিষয়ী লোকেদের কি বিশ্বাস আছে? টাকা কড়ির লোভ সামলে কাজ করতে পারে প্রকৃত সাধু সন্ন্যাসীতে। তা মা তুমি অত ভেবো না, যা করবার হরি করবেন। তুমি সৎ পথে আছো,
ঠাকুর কি আর তোমায় কষ্টে ফেলবেন? তবে এখন এসো, চিঠিপত্র দিও, আবার এসো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।